لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন করুরে মন আপন বলতে কেহ নাই যিনি তোমার অতি আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سلم وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানী মাহবুব সুবহানী শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 42তম পবিত্র বার্ষিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠা রত্ন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা রহমতুল্লাহ পীর সাহেব মাদ্দাজিলুল আলিয়া খাদেম রহমানিয়া দরবার শরীফ কুনাও সভাপতি হিসাবে আজকের এই দ্বীনি মজলিসে নুরানি মানি মজলিসে উপস্থিত রয়েছেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা হুমায়ুন কবির পীর সাহেব মনোহরপুর দরবার শরীফ মন্তরা হবিগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আল ইমরান সাহেব সুযোগ্য চেয়ারম্যান 21 নং কাইতনা উত্তর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি রয়েছেন জনাব ফুরকান আহমেদ সাহেব বর্তমান মেম্বার 5 নং ওয়ার্ড জনাব মুজাম্মুল হক বর্তমান মেম্বার 6 নং ওয়ার্ড জনাব আব্দুল বাকি অবসরপ্রাপ্ত অফিসার পানি উন্নয়ন বোর্ড ফেনী প্রধান মেহমান পীরে তরিকত আধ্যাত্মিক সাধক ও লেখক শাহ সুফি পীরজাদা রুহুল আমিন শাহ সাহেব বিষ্ণুরামপুর শাহ খবরিয়া দরবার শরীফ বাঞ্চারামপুর প্রধান বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলে সুন্নাহ পীরজাদা মাওলানা মুফতি শামস তাবরিজ তিবরিজ সাদকপুরি সাহেব পীর সাহেব মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ পরিচয় কুমিল্লা
বিশেষ বক্তা রয়েছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান পেশ ইমাম কুনাওয়ার কেন্দ্রীয় জামে মসজিদ। পাশে আমার পাশে বসা আছেন হযরত মাওলানা আবু ইউসুফ কুনাওয়ারি আল মাজবান্ডারি, যিনি আজকের মাহফিল পরিচালনার দায়িত্ব রয়েছেন। দিগার উলামায়ে কিরাম, আমার পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি আমরা, যিনি আমাদেরকে আমরা এমন একজন মহান পীরে রাসানির উরুস মুবারকে উপস্থিত হয়েছে, যিনি সমস্ত কুতুবগণের কুতুব, সমস্ত পীরগণের পীর, যিনি পীরের রাজধানী, মানব এবং জিন জাতির পীর, যিনি গাউসে সাকালাইন, পীরে সাকালাইন, হুজুর সাইয়্যিদিনা, যিনি আওলাদে হাসানি ওয়াল হুসাইনি আব্দুল কাদের জিলানী, ওনার পবিত্র উরুস মুবারকে আমরা উপস্থিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এত বড় মোটামুটি একটা ইন্তজামে খানা পিনা তাবারক আছে না, সবকিছুর সময় দেখবেন মানুষ আছে, কিন্তু যখন কোরআন সুন্নাহর আলোচনা হয় তখন মানুষ না। হ্যাঁ, যাক, এতে বিচলিত হওয়ার কোনো কারণও নেই। কারণ আছে? কারণ নাই। মসজিদে মানুষ কম, বাজারে বেশি মানুষ। এজন্য কি মসজিদের ইমাম সাহেবের কোনো টেনশনের দরকার আছে? যার তাকদীর ভালোর দিকে, তারাই দ্বীন, ধর্ম, ইসলাম, মাযহাব, মিল্লাত, সুন্নিয়তের কাজ করবে। সকলের কিসমতে জুটবে এমন কোনো কথা না, ঠিক কি না বলেন? একটা স্কুলের সকল ছাত্র ছাত্রীদের মধ্যে, সকল ছাত্রের মধ্যে সবাই যে ভালো ছাত্র হবে এমন কোনো কথা না। সবার কিসমতে থাকতে হবে ভালো ছাত্র হওয়া, এটা তাকদীরের বিষয়, এটা একটা কিসমতের বিষয়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে কাবা শরীফে লাব্বাইক শব্দটি শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয় লা শারীকা লা শিক্ষা দিয়েছেন, উনি হচ্ছেন আকায়ে নামদার, সাকিয়ে কাউসার, নবী রহমান, হাবিবে খুদা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য মায়ার কোলে জড়িয়ে এখনো রওজে আতহার সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে এখনো উম্মতি বলে আল্লাহর দরবারে আমাদের পক্ষ হয়ে সুপারিশ করছে। ওই হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপনার্থে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم أما بعد আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিষয়, বাবা ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, আমাদেরকে কিছু বিষয় শিখতে হবে, আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। যেহেতু আমরা মুমিন, আমরা মুমিনাত যারা রয়েছে, কারণ দ্বীন, ধর্ম, ইসলাম, মাযহাব, মিল্লাত সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনার ঈমান কিভাবে রক্ষা করবেন? আপনি কবরে গিয়ে আপনার জীবনের যে প্রশ্নের জবাব, হাসর, মিজান, ফুলসিরাতের সেই কঠিন
অবস্থাগুলো, কঠিন ধাপগুলো কিভাবে আপনি উন্নতি করবেন, কিভাবে আপনি অতিক্রম করবেন, সেই জন্য আপনাকে জানতে হবে। অসংখ্য ফিতনা ফাসাদের জামানায় আমরা দুনিয়াতে এসেছি, ঠিক কিনা বলেন? কঠিন একটি দিন অতিক্রম করছে। মসজিদে মারামারি, ইজতিমাই, বিশ্ব ইজতিমাই মারামারি, যেখানে যান এখানে মারামারি, যেখানে যাই এখানে সুদ, যেখানে যান এখানে ঘুষ, যেখানে যাই এখানেই ওয়াহাবিবাদ, শিয়াবাদ, রাফিজিবাদ, খারিজিবাদ, মুতাজিলাবাদ, কাদিয়ানিবাদ। এই সকল কিছুর মোকাবেলায় আপনার ঈমানকে কিভাবে হেফাজত করবেন সেটা অত্যন্ত আমাদের জন্য কঠিন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাদদ কামনা করতে হবে। আল্লাহর হাবিব আকা নামদার সাকে কাউসার নবী রহমান হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মনিব, যিনি আমাদের আকা, যিনি আমাদের রাসূল, ওনার দরবারে আমরা মদদ কামনা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উনার দরবারে আমাদের এই করুণ পরিণতির জন্য আমরা যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এই কঠিন ওয়াহাবিবাদ, শিয়াবাদ, খারিজিবাদ, রাফিজিবাদ, কাদিয়ানিবাদ, মুতাজিলাবাদ, এতগুলো কঠিন পরিস্থিতি, ৭২ ফিরকার মোকাবেলা, প্রতিটি জায়গায় জায়গায় দুর্নীতি, প্রতিটি জায়গায় জায়গায় মানুষের ঈমান হরণের যে পদক্ষেপ রয়েছে, সেই থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমান শুনেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3786 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ ফাসামি'তুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী قد تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي وأهل بيتي। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি 1450 বছর পূর্বে আমাদের ঈমান হেফাজত করার বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যিনি গায়েবের খবর দেনেওয়ালা, উনি জানেন উম্মতের পেরেশানির ব্যাপারে, উম্মতের ঈমান হরণের ব্যাপারে, উম্মতের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হলে কি অস্ত্র নিয়ে পরিস্থিতি মোকাবেলা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে হাদিসে কারিমা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন। উনি বলেন, ফাসামি'তু, আমি শ্রবণ করেছি, আমি শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে ইয়াকুল, উনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, অর্থাৎ হে মুমিনরা, হে ঈমানদার উম্মতেরা। আল্লাহর হাবিব বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, ইন্নী, আমি তো দুনিয়া থেকে কিছুদিন পরে জাহিরি ভাবে পর্দা গ্রহণ করব। তোমাদের এই কঠিন পরিস্থিতি, বিভিন্ন ফিতনা ফাসাদের জামানায় তোমরা কিভাবে তোমাদের ঈমান ধারণ করে রাখবে, ঈমানকে তোমরা কিভাবে আঁকড়িয়ে ধরবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের মায়ায় উম্মতকে হেফাজত করার উদ্দেশ্যে বলেছেন, নিশ্চয়ই ইন্নী কদ তারাকতু ফিকুম, আমি তোমাদের কাছে দুটি ভালো জিনিস, দুটি বিষয় তোমাদের কাছে রেখে যাচ্ছি। মা ইন আখাযতুম, যদি তোমরা তা ধারণ করো, যদি তা তোমরা আঁকড়িয়ে ধরো, কঠিন ভাবে, শক্ত ভাবে, দাঁত দিয়ে কামড় দিয়ে যেমন কোনো বিষয় আঁকড়িয়ে ধরে, তেমন ভাবে যদি তোমরা আঁকড়িয়ে ধরো দুটি জিনিসকে, ও আমার উম্মতেরা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কি দুটি জিনিস? কি? লাংটা দিল, তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি, সর্বপ্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কিতাব, অর্থাৎ কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে ও আমার উম্মতরা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়টা কি?
আল্লাহর হাবিব ইরশাদ ফরমান দ্বিতীয়টা হচ্ছে দুটি জিনিস এর প্রথম হচ্ছে পবিত্র কুরআনুল কারীম আর দ্বিতীয়টি হচ্ছে ইত্রাতি আই আহলা বাইতি অর্থাৎ আমার আহলে বায়াতকে যদি তোমরা আঁকড়ে ধরো আমার ফাতেমাতু জোহরাকে যদি আঁকড়ে ধরো আমার মাওলা আলীকে যদি আঁকড়ে ধরো আমার ইমাম হাসান হুসাইনকে যদি তোমরা আঁকড়ে ধরো আমার ইমাম হাসান হুসাইনের পথ যদি তোমরা অনুসরণ করো আমার মাওলা আলীর পথ যদি অনুসরণ করো আমার ফাতেমাতু জোহরাকে যদি ভালোবাসো তাদের অনুসরণ করো তাদের মহব্বত করো তাদের পথে থাকো তাদের মতে থাকো তাদের দিক নির্দেশনা যদি তোমরা কি করো গ্রহণ করো তাহলে লান তাদিল্লু কখনো তোমরা পথভ্রষ্ট হবে না উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম এই হাদিস শরীফটি হচ্ছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3786 নাম্বার হাদিস কিন্তু আরেকটি হাদিস শরীফ এই মর্মে বর্ণনা হয়েছেন ওয়া আন মালিক ইবনে আনাস মুরসালান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি মুআত্তা মালিক এই হাদিস শরীফ বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ওয়ান মালিক ইবনে আনাস ইবনে মালিক থেকে হাদিসে কারিমা বর্ণিত মুরসাল ভাবে ওয়াদা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমি তোমাদের জন্য তোমরা যেন আমি জাহিরি ভাবে এই দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পর তোমরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু যেন তোমরা কখনো পথভ্রষ্ট না হও মা তামাসসাকতুম বিহিমা সেই দুটি জিনিস যদি তোমরা ভালোভাবে শক্তভাবে আঁকড়ে ধরো এর প্রথম নাম্বার কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ কুরআনুল কারীম দ্বিতীয় হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার পবিত্র সুন্নাত দুটি হাদিসে সহিহ একটি মধ্যে বলেছেন কিতাব আল্লাহ ওয়া ইত্রাতি আল্লাহর হাবিবের কিতাব আল্লাহ পাকের কিতাব আল্লাহর হাবিবের পবিত্র আহলে বায়াত আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আর আল্লাহর হাবিবের সুন্নাত দুটি হাদিসে সহিহ দুটি হাদিসের উপরে আমল করতে হবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম তাহলে আমাদেরকে পবিত্র আহলে বায়াতকে আঁকড়ে ধরতে হবে পবিত্র কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে এবং পবিত্র রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্রময় সুন্নাতে মুবারাকাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যিনি সুন্নাতকে আঁকড়ে ধরবেন সেই সম্পর্কেও বলছেন কানা মাইয়া ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমি নূরের নবীর সাথে তোমরা জান্নাতে থাকতে চাও সে যেন আমার সুন্নতকে মুহাব্বত করে আর যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে সেই যেন আমি নবীকে মুহাব্বত করবে আর যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করবে কানা মাইয়া ফিল জান্নাহ ওই ব্যক্তি ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম আহলে বায়াতকে আঁকড়ে ধরতে হবে আহলে বায়াত উনারা সুমহান মর্যাদার অধিকারী তাহলে এখন আমরা আহলে বায়াতের পথ মত গ্রহণ করতে হবে আহলে বায়াত আলাইহিমুস সালাতু সালাম গণের পথ মত গ্রহণ করতে হবে আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরামও যারা রয়েছেন তারাও আহলে বায়াতকে ভালোবেসেছেন ঠিক কি না বলেন যারা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবী রয়েছেন, তারাও আহলে বায়াতকে, আহলে বায়াত মানে কি? নবী পাকের পবিত্র বংশধর, নবী পাকের পবিত্র যিনারা বংশ রয়েছেন ওনারা আহলে বায়াত। নবী পাকের পবিত্র আজওয়াজ মুতাহহারা স্ত্রীগণ রয়েছেন ওনারাও আহলে বায়াত। আহলে বায়াতের মধ্যে দুটি প্রকার রয়েছেন, একটা হচ্ছে আহলে বায়াতে খাস আর একটা হচ্ছে আহলে বায়াতে আম। আহলে বায়াতে খাস হয়েছে হযরত মাওলানা আলী শেরে খুদা মুশকিল কুশা, আহলে বায়াতে খাস হয়েছেন খাতুনে জান্নাত ফাতিমাতু জোহরা, আহলে বায়াতে খাস হয়েছে ইমামে আলী মাকাম ইমাম হাসান, আহলে বায়াতে খাস হয়েছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা হয়েছেন আহলে বায়াতে খাস, ওনারা সর্বোচ্চ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র কাছের পবিত্র কলিজার টুকরা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাবাকাতুল কুবরা ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 409 এর মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। قال أخبرنا كثير بن هشام قال حدثنا محمد بن سلمة عن أبي حزام قال كنا مع الجنازة امرأة ومعنا أبو هريرة فجيءوا بجنازة رجل فجعله بينه وبين المرأة فصلى عليها فلما أقبلنا أعيان الحسين فقعدوا في الطريق فجعل أبو هريرة ينفض التراب عن قديمه بطرف ثوبه فقال الحسين يا أبا هريرة وأنت تفعل هذا؟ قال أبو هريرة دعني فوالله لو يعلم الناس منك ما أعلموني وليهم لك على رقابهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, যিনি হাদিস শাস্ত্রের সবচেয়ে বেশি যিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন, প্রখ্যাত সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ব্যক্তির এক মুসলমানের জানাজায় নামাজে গেলেন। জানাজার নামাজ থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে একটু ক্লান্তি অনুভব করলেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ক্লান্তি অনুভব করলেন। তখন কি করলেন? উনি ফিত তারিকে রাস্তার মধ্যে বসে পড়লেন। এই রাস্তার মধ্যে বসার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নিজের শরীরের কাপড় দ্বারা, বুঝতে হবে আহলে বায়াত কেমন জিনিস, উনার নিজের শরীরের কাপড় দ্বারা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার পা মুবারক মুছে দিচ্ছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বয়সে কিন্তু বড়, বয়সে বড়, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বড়। সেই জন্য উনি বলছেন উনি বলছেন কি বলছেন? ফাকালা হুসাইন ইয়া আবা হুরায়রা ওয়া আনতা তাফআল হাযা। ও আবু হুরায়রা, আরে আপনি কি কাজ করছেন? আপনার নিজের জামা দ্বারা আমার পা মুছে দিচ্ছেন, আপনি কি করছেন? ওয়ালা আবু হুরায়রা, তখন আবু হুরায়রা জবাব দিলেন, হুজুর দাগানি ফাওয়াল্লাহ, হুজুর সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনি হচ্ছেন নবীর আহলে বায়াত। হুজুর আমি যা জানি, আবু হুরায়রা বলছেন আমি যা জানি আপনাদের ফজিলত সম্পর্কে, আমি যা জানি আপনাদের মর্যাদা সম্পর্কে, আমি যা জানি আপনাদের অবস্থান সম্পর্কে, উচ্চ তাবকা সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, যদি আমি যা জানি মানুষ যদি তা জানতো তাহলে আপনাদেরকে হাঁটতে দিত না, আপনাদেরকে মানুষের কাঁধে চড়াতো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সেই আহলে বায়াত সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর আহলে বায়াতকে ভালোবেসেছেন, ফারুক আজম আহলে বায়াতকে ভালোবেসেছেন, উসমান জিন্নুরাইন আহলে বায়াতকে ভালোবেসেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আহলে বায়াতকে ভালোবেসেছেন। তাহলে আমাদেরকে ভালোবাসতে হবে কিনা বলেন? জোরে বলেন না। আহলে বায়াতকে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালিহিন, সমস্ত আউলিয়া কেরামগণ আহলে বায়াতকে ভালোবেসেছেন, ঠিক কি না বলেন?
আর ওই আহলে বায়াতের চেরাগ, আহলে বায়াতের বংশের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আমাদের গাউসে পাক, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হাইকেলে নুরানি, কাইয়ুমে জামানি, পীরে লাসানি, মুশকিলে আসানি, হুজুর সাইয়্যিদিনা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাসানী সৈয়দ এবং হুসানী সৈয়দ, এই উভয় ক্ষেত্রে উনি আওলাদে রাসূল। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। উনার এই উরুস মুবারকে আমরা উপস্থিত হতে পেরেছি। আমাদের এই যিনারা ইন্তজাম করেছেন, এটা কিন্তু কোনো সাধারণ একটা উরুস নয়। যদিও আমরা দেখছি এলোমেলো, শ্রোতার সংখ্যা কম, মানুষ বিভিন্ন দিকে ঘোরাফেরা করতেছেন, তো আসলে এটা কিন্তু তরিকতের জগতে কম নয়। গাউসে পাক কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। সমস্ত ওলিগণের কাঁধের উপর গাউসে পাকের কদম। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন গাউসে পাক ঘোষণা করলেন, খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজায়ে খাজগান রাজায়ে হিন্দুস্তান খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি বলেন, না হুজুর, হুজুর গাউসে পাককে বলেন, না, আপনার কদম আমার কাঁধে নয়, আপনার কদম আলা রাসি ওয়া আইনি, আপনার কদম আমার মাথার উপর এবং আমার চোখের উপর। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসেন দেখছেন। আত-তারিকু কুল্লুহা আদাবুন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তরিকত শব্দটাই, তাসাউফ শব্দটাই, পীর মুরিদি শব্দটাই, আল্লাহর ওলিদের পথ, যে পথ শব্দটাই পুরা গোটা শব্দ, পুরা গোটা জীবন, পুরা গোটা তরিকতের অবস্থান, সেটা হচ্ছে আদবের মধ্যে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আদব ছাড়া তরিকত হয় না, আদব ছাড়া পীর মুরিদ হয় না, আদব ছাড়া মুর্শিদকে পাওয়া যায় না, আদব ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আদব ছাড়া রাসূলকে পাওয়া যায় না, আদব ছাড়া আহলে বায়াতকে পাওয়া যায় না, আদব ছাড়া গাউসে পাক গরিবে নওয়াজকে পাওয়া যায় না, আদব ছাড়া আল্লাহর রাস্তায় কোথাও গিয়ে আপনি দাঁড়াতে পারবেন না। সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটাই আদব। এবং হাদিসের কিতাবেও আপনি দেখবেন, কিতাবুল আদাব আপনি খুলে দেখবেন আদব শিক্ষা দেওয়া হয়েছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আমাদের আদব নাই, এখন আমাদের আদব নাই। আমাদের মধ্যে তরিকতের নাম আমরা বিক্রি করি, তরিকতের নাম বিক্রি করি, তাসাউফের নাম বিক্রি করি, পীরের নাম বিক্রি করি, মুরিদের নাম বিক্রি করি। কিন্তু প্রকৃত আউলিয়া کرام আমাদেরকে যে আদব দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, যে রীতি দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, সেই থেকে আমরা দূরে চলে এসেছি। সেই জন্য আমাদের মধ্যে তরিকতের সেই তাসির, তরিকতের সেই দিক নির্দেশনাও নাই। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, কথাটা বলতে হয়, আজকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি আওলাদে হাসানী ওয়াল হুসাইনি আহলে বায়াতের চেরাগ, আহলে বায়াতের বংশধর, যিনি সমস্ত অলিগণের বাদশা, আহলে বায়াতকে যিনি চিনিয়েছেন, যিনি মুহিউদ্দিন, দিন যখন অস্তমিত হয়ে যায়, আল্লাহ রাসূল যিনাকে বলেছেন মুহিউদ্দিন, দ্বীনের পূর্ণ জীবন দানকারী, দ্বীনের সাহায্যকারী, ওই গাউসে পাক এর জামানায় শিয়া ফিতনা, খারিজি ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছিল। আহলে বায়াতের নাম দিয়ে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে کرامকে গালিগালাজ করে, সাহাবায়ে کرامের প্রতি বিদ্বেষ জ্ঞাপন করে,
পবিত্র খোলাফা রাশেদিন সম্পর্কে বাজে মন্তব্য করে ওই সকল শিয়ারা কিন্তু গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানে না, ঠিক কিনা বলে? এই জন্য আপনারা ইরাকে দেখবেন এখনো শিয়া সুন্নি দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব? এবং পৃথিবীর কোন শিয়া গাউসে পাককে বড় পীর অথবা উনি অলিকুল সম্রাট অথবা উনি বেলায়েতের সম্রাট অথবা উনি আওলাদে হাসানি হুসাইনের উচ্চ নক্ষত্র, এইগুলো কোনো কিছুই বিশ্বাস করে না এবং তারা জীবনে কখনো গাউসে পাকের দরবারে হাজিরাও দেয়। মুআজ্জিজ মুহতারাম, আহলে বায়াতকে গাউসে পাক কি বেশি ভালোবাসেন না শিয়ারা বেশি? গাউসে পাক বেশি ভালোবাসে মাওলা আলীকে? গাউসে পাক কি বেশি চিনে না শিয়ারা চিনে? মুআজ্জিজ মুহতারাম, খাইবারের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলীকে ডাকলেন, হে আলী এদিকে আসো। মাওলা আলী শেরে খুদা মুশকিল কুশা যখন আল্লাহর হাবিবের কাছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি বলে কাছে গেলেন, আল্লাহর হাবিব বললেন, তোমরা হে আলী আপনি ঘোষণা করে দেন আজকে থেকে মুতা বিবাহ নিষিদ্ধ। নেকাহে মুতা, যেটা বিবাহে মুতা বিবাহ বলা হয়, অর্থাৎ চুক্তি ভিত্তিক বিবাহ, সাময়িক বিবাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ডেকে বললেন, মাওলা আলী আপনি ঘোষণা করে দেন যে ইসলামী শরীয়তে মুতা নেকাহে মুতা নিষিদ্ধ। আল্লাহর হাবিবের কলিজার টুকরা, আল্লাহর হাবিবের পবিত্র আহলে বায়াত, আল্লাহর হাবিবের পবিত্র খলিফা হযরত মাওলা আলী মুতা বিবাহ নিষিদ্ধ করে দিলেন। কিন্তু আজ পর্যন্ত 1400 বছর যাবত তারা মাওলা আলীর ভালোবাসা দাবিদার, কিন্তু মুতা বিবাহ তারা কি করে না, বন্ধ করে না। এখনো আপনি ইরানে গিয়ে দেখবেন মুতা বিবাহ রয়েছে, সাময়িক চুক্তি ভিত্তিক। 1 ঘন্টার জন্য আপনি বিবাহ করতে পারবেন, 2 ঘন্টার জন্য বিবাহ করতে পারবেন। ইসলামে যেখানে মাওলা আলী দ্বারা আল্লাহর হাবিব নিষিদ্ধ করেছেন, সেখানে তারা যদি আল্লাহর হাবিবের পবিত্র আহলে বায়াতকে যদি সত্যিকারেই ভালোবাসতেন, তাহলে তারা মাওলা আলীর কথা কেন তারা অমান্য করে? ইসলামে সেটা হারাম, সম্পূর্ণ হারাম। মুআজ্জিজ মুহতারাম, সাহাবায়ে کرام সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সতর্ক বাণী দিয়েছেন, ও আমার উম্মতরা, আমার সাহাবায়ে کرامকে তোমরা গালি দিও না। কি করো না? গালি দিও না। কিন্তু এই আহলে বায়াতের নাম দিয়ে, লেবেল দিয়ে, উপরে মধু ভিতরে বিষ, মূলত তারা আহলে বায়াতকে ভালোবাসে না। একমাত্র এই তাম সৃষ্টি জগতের মধ্যে একমাত্র আহলে বায়াতকে ভালোবাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, ঠিক কিনা বলেন? আর বাকি 72 ফেরকা যারা রয়েছেন, খারিজিরা আহলে বায়াতের বিদ্বেষী জ্ঞাপন করে। খারিজিরা কি করে? আহলে বায়াতের প্রশংসা শুনতে পারে না, তাদের অন্তর জ্বালা শুরু হয়ে যায়। আল্লাহর হাবিবের প্রশংসা শুনলে তাদের অন্তর জ্বালা শুরু হয়ে যায়। আহলে বায়াত আলাইহিমুস সালাতু সালামগণের প্রশংসা শুনলে তাদের অন্তর জ্বালা শুরু হয়ে যায়। আর শিয়াদের নিয়ম হচ্ছে, রীতিনীতি হচ্ছে, তারা যখন সাহাবায়ে کرامের প্রশংসা শুনে তখন শিয়াদের অন্তর জ্বালা শুরু হয়ে যায়। খারিজিদের অন্তর জ্বালা হয় আহলে বায়াতের প্রশংসা শুনলে, আর শিয়াদের অন্তর জ্বালা শুরু হয় পবিত্র সাহাবায়ে کرامের প্রশংসা শুনলে। আর একমাত্র আহলে বায়াতকেও ভালোবাসেন, সাহাবায়ে کرامকে ভালোবাসেন, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত
এই সুন্নি জামাত, পবিত্র আউলিয়া কিরামের জামাত, পবিত্র আউলিয়া কিরামের অনুসারী যারা, গাউসে পাক, গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের অনুসারী যারা, সমস্ত পৃথিবীর জমিনে যত তরিকা রয়েছেন, সমস্ত তরিকার অনুসারী যারা, তারা আহলে বায়াতকে ভালোবাসেন, সাহাবায়ে কিরামকে ভালোবাসেন। সাহাবায়ে কিরামের স্থানে সাহাবায়ে কিরাম, আহলে বায়াতে আতহারের স্থানে আহলে বায়াতে আতহার। আহলে বায়াতের মর্যাদা, সাহাবায়ে কিরামের মর্যাদা, সেটা তুলনা করার কোনো বিষয় নয়। আহলে বায়াত, আহলে বায়াতের সুমহান মর্যাদা, সাহাবায়ে কিরাম ও সাহাবায়ে কিরামের মর্যাদা। সুতরাং সেই উভয়কে ভালোবাসতে হবে, উভয়ের আনুগত্য করতে হবে, উভয়ের গোলামি করতে হবে, আহলে বায়াতের ফিদা হতে হবে, আহলে বায়াতের অনুসারী হতে হবে। কিন্তু সেই অনুসারী নয় যেই অনুসারী সাহাবায়ে কিরাম বিদ্বেষী জ্ঞাপন করে, এখন অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। অনেকেই বিভিন্ন সুন্নি দরবার শিয়া অনুসারী হয়ে যাচ্ছে, বিভিন্ন সুন্নি দরবার খারিজিদের অনুসারী হয়ে যাচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, খারিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর প্রিয় হাবিব, যিনাকে সৃষ্টি যদি না করতেন তাহলে তামাম কুল কায়নাত সৃষ্টি করতেন না। ওই আল্লাহর হাবিবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের সম্পর্ক পবিত্র আহলে বায়াতে আতহারের সাথে সম্পর্ক, মাওলা আলীর সাথে সম্পর্ক। মাওলা আলীকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কি না বলেন? আমরা মাওলা আলীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাল আলামিন ফাতিমাতুজ জোহরা, সৃষ্টি জগতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যদি কাউকে পৃথিবীর জমিনে কাউকে বেশি ভালোবাসেন, সেই সত্তা হচ্ছে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাল আলামিন ফাতিমাতুজ জোহরা, যিনাকে আল্লাহর হাবিব নিজে স্বয়ং বেশি ভালোবাসেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর ভালোবাসা কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে মুখে মুখে আর একটা অন্তরে অন্তরে, ঠিক কি না বলেন? ভালোবাসা কয় প্রকার বলেন না, কয় প্রকার? একটা হচ্ছে মুখে মুখে আর একটা অন্তরে। আল্লাহর হাবিবের কলিজার টুকরা, যিনি জান্নাতের নারীদের সর্দার, মা ফাতেমাতুজ জোহরা, উনি উনার ঘরে কয়েকদিন যাবত খাবার নাই। কি নাই? জোরে বলেন না, খাবার নাই। যাই কয়েকটা রুটি সংগ্রহ হয়েছে, রুটি সংগ্রহ করা হয়েছে, কিছু গমের মাধ্যমে রুটি সংগ্রহ করা হয়েছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বললেন, আমাকে একটু সাহায্য করুন। উনি রোজা রেখেছিল। মা ফাতেমাতুজ জোহরা তখন ইফতার করবেন ওই রুটি দ্বারা। রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, নিজের ইফতার ওই রুটি, একটি অথবা দুটি রুটি, সেটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কি দ্বারা ইফতার করলেন? পানি দ্বারা। এখন আপনি আহলে বায়াতকে ভালোবাসেন, কোটি কোটি টাকার মালিক, মানুষ আসে হাত পাতে, পকেট থেকে তো আমার 2 টাকাও বের হয় না। পকেট থেকে আমি আহলে বায়াতকে ভালোবাসি, তখন আপনার এই ভালোবাসাটা শুধু মুখে, অন্তরে না। অন্তরে তখন হবে যখন আপনি আহলে বায়াতের পছন্দের জিনিসকে আপনি পছন্দ করবেন। সুবহানাল্লাহ।
আহলে বায়াত যা পছন্দ করতেন তা যদি আপনি অপছন্দ করেন তাহলে আপনি অন্তর দ্বারা তাদেরকে ভালোবাসতেন, ঠিক কি না বলেন? আজকে যে গাউসে পাক হুজুরের উরুস মুবারক, আজকে গাউসে পাক হুজুরের যিনি আমরা কাদরিয়া তরিকাকে বেশি ভালোবাসি, ফলো করি, অনুসরণ করার চেষ্টা করি, কাদেরি হিসাবে কি করি, দাবি করি, কর্মে তো কাদেরি হতে পেরেছি কিনা জানি না। তবে আমরা যে গাউসে পাক হুজুরকে ভালোবাসি, এখন আমার ভালোবাসাটা কোথায় পূর্ণতা লাভ করে সেটা তো আমার বোঝা দরকার, ঠিক কি না বলেন? আমি যে গাউসে পাককে ভালোবাসি, এখন আমার গাউসে পাককে খুশি করতে চাই, আমি কাদরিয়া তরিকার একজন মুরিদ, এখন আমি গাউসে পাককে খুশি করব কিভাবে? টাকা দ্বারা? দুনিয়াদার পীর যদি হয় তাকে টাকা দ্বারা আপনি খুশি করতে পারবেন, দুনিয়াদার আলেম যদি হয় তাকে টাকা দিয়ে খুশি করতে পারবেন, দুনিয়াদার পীর যদি হয় তাকে নারী দিয়ে খুশি করতে পারবেন, একটু কমাই দেন, দুনিয়াদার আলেম যদি হয় তাকে বিভিন্ন ভাবে তাকে খুশি করতে পারবেন। কিন্তু আপনি কি গাউসে পাককে খুশি করতে পারবেন দুনিয়ার কোন জিনিস দ্বারা? কখনো না। গাউসে পাককে কিভাবে খুশি করবেন? গাউসে পাককে যদি খুশি করতে চান তাহলে গাউসে পাক যা পছন্দ করতেন আপনার অন্তরে থাকতে হবে, আমি গাউসে পাককে ভালোবাসি, গাউসে পাক যা ভালোবাসে আমি তা ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু কমাই দেন। গাউসে পাক যা অপছন্দ করেন আমি তা পছন্দ করি, গাউসে পাক যা অপছন্দ করেন আমি যদি ওনার একনিষ্ঠ একজন মুরিদ হই, ওনার একনিষ্ঠ একজন গোলাম হয়, ওনার কাদরিয়া খানদানের একনিষ্ঠ একজন একদম নগণ্য একজন গোলাম হয়, আমার দ্বারা তো গাউসে পাক যা পছন্দ করবেন আমার দ্বারা তা করা সম্ভব না, ঠিক কি না বলেন? বুঝতেছেন না আমার কথা? বুঝতেছেন না? রং তামাশা, খেলাধুলা, বিভিন্ন আজকে বিভিন্ন কিছু শুরু হয়ে গেছে ওয়াজ মাহফিলে, ওয়াজের নামে, মাহফিলের নামে রং তামাশা শুরু হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কুদু পছন্দ করতেন। কি পছন্দ করতেন? কুদু পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কখনো কুদুর বাকল মাটিতে পড়ে থাকতে দেখা যায়। কেন? সাহাবায়ে কেরাম এই কুদুকে এত পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করতেন আপনি তা পছন্দ করতে হবে যদি আপনি একনিষ্ঠ প্রেমিক হতে চান, ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অপছন্দ করতেন
আপনাকেও তা পছন্দ করতে হবে। পবিত্র আহলে বায়াতে আতহারের অন্তরে হিংসা ছিল না, ছিল? আহলে বায়াত শব্দের অর্থই ওনারা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। কুরআন বলেছেন পবিত্র, আল্লাহ বলেছেন পবিত্র, রাসূল বলেছেন পবিত্র। তা আপনি কেন পবিত্র বলবেন? আহলে বায়াতকে আল্লাহ নিজে পবিত্র করেছেন, নিজে পবিত্রর ঘোষণা দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, ওনারা যদি পবিত্র হয় আর আপনি যদি আহলে বায়াতকে সত্যিকার মহব্বত করেন, পিওর যদি আপনি মহব্বত করেন, যদি মহব্বতের মধ্যে কোনো ঘাটতি না থাকে, কখনো আপনার দ্বারা নাপাক কোনো বিষয় কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না। ঠিক কি না বলেন? আপনি যদি অনেকে আছে নেশা করে, আবার স্টেজে ওই যে অনেক বাউলরা আছে গান গায়, আবার নেশা করে। আহলে বায়াতের পক্ষে গান গাইল, সে কি প্রকৃত প্রেমিক হইল? আমাকে বলেন, সে কি প্রকৃত প্রেমিক হইল? সৃষ্টি জগৎ একদিকে, সে যাকে ভালোবাসে তার পছন্দের জিনিস একদিকে, সৃষ্টি জগৎ একদিকে, সে যাকে ভালোবাসে ওই ভালোবাসার পাত্র যিনি, উনার অপছন্দের যে জিনিস, সমস্ত तमाम মাখলুক মিলেও তো একত্রিত হয়ে তাকে ওই অপছন্দের জিনিস গ্রহণ করতে পারবে, তাকে যদি দেয় সে গ্রহণ করবে না। ঠিক কিনা বলে? আহলে বায়াত পবিত্র। আপনার দ্বারা কোনো ধরনের নেশার কাজ হতে পারবে না যদি আপনি আহলে বায়াতকে ভালোবাসেন। খোদার কসম, আপনি আহলে বায়াতের কাছে যেতে পারবেন না কখনো। যদি আপনার হৃদয়ে আহলে বায়াতের ভালোবাসা 100% থাকে, তাহলে আপনি সম্পূর্ণ পবিত্র থাকবেন। কারণ আপনার হৃদয়ের রাডার বলে দিবে ওই আহলে বায়াত কারবালার ময়দান থেকে আপনাকে দেখছে। ঠিক কি না বলেন? আপনি কি মদ গ্রহণ করতে পারবেন? আপনি কি নেশা গ্রহণ করতে পারবেন? আপনি কিভাবে করবেন? আপনি তো দেখছেন আপনার সেই অন্তর্দৃষ্টি দিয়ে যে আপনার মনিব আপনাকে দেখছেন, আপনিও বুঝতে হবে যে আপনার মনিব যে আপনাকে দেখছে। ঠিক কি না বলেন? অনেক ছেলেরা আছে না, বাবার সামনে বড় ভাইয়ের সামনে সিগারেট খায় না, দূরে গিয়ে খায়, আছে না? এই যে এই মানুষের বাহ্যিক দৃষ্টি থেকে দূরে গেল, কেন গেল? যে উনারা অপছন্দ করে। কিন্তু আহলে বায়াতের সেই নজর করম থেকে আপনি কিভাবে দূরে যাবেন? 7 আসমান 7 জমিন উনাদের নজর করমের সামনে। ঠিক কি না বলেন? আপনি গাউসে পাককে কিভাবে ফাঁকি দিবেন? আপনি গরিবে নওয়াজরে কিভাবে ফাঁকি দিবেন? 7 আসমান 7 জমিন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান। যে গাউসে পাক বলেছে সমস্ত সৃষ্টি জগৎ আমি গাউসে পাকের হাতের তালুর উপর একটা সরিষা দানার মতো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে প্রেমিক, গাউসে পাকের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, গরিবে নওয়াজের প্রেমিক, বান্দামি যদি করেন, তাহলে ওই আপনার মুরিদ তো আপনাকে দেখছেন, তাহলে আপনার দ্বারা বান্দামি সম্ভব নয়। কারণ আপনি যদি প্রকৃত প্রেমিক হন, আপনার হৃদয়ের 24 ঘন্টায় কি হবে? মুত্তাকিদের থাকে সদা প্রেম হারাবার ভয়। আপনার হৃদয়ে সব সময় একটা ঘড়ির কাঁটার মতো একটা টিকটিক করবে। কি টিকটিক? আমার মাওলা আলী আমার প্রতি কোন কারণে যেন কোনো কারণে যেন নারাজ না হয়ে যায়। ঠিক কি না বলে? আমার ইমাম হুসাইন আমার কোন কর্মের কারণে নারাজ হয়ে গেল কিনা, ওই
মুত্তাকিদের থাকে সদা প্রেম হারাবার ভয়। আমার ইমাম হুসাইন যদি আমাকে কি করে আমাকে দূরে সরিয়ে দেয়, আমি যদি আমার একটা কর্মে উনি যদি নারাজ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার কোন কর্মের কারণে উনি যদি নারাজ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আমার কোন কর্মের কারণে যদি নারাজ হয়ে যায়, গাউসে পাক আমার কোন কর্মের কারণে নারাজ যদি হয়ে যায়, তাহলে আমার জীবন বরবাদ। আমি যদি চিশতিয়া তরিকার মুরিদ হই, খাজা গরিবে নওয়াজ যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমি যদি কোনো কামেল পীরের মুরিদ হই, তাহলে আমার পীর মুর্শিদ যদি আমার কোন কর্মের কারণে নারাজ হয়ে যায়, সে তো শয়নে স্বপনে ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় উভয় অবস্থায় তার হৃদয়ে সেই ওই ঘড়ির কাঁটার মতো টিক টিক করবে, আর তার অন্তরের ভীতি সন্ত্রস্ত অবস্থায় দিন রাত্র জীবন যাপন করবে, যে আমার কোন কর্মের কারণে উনারা আমার মনিব নারাজ হয়ে যায়, সেই জন্য তাদের অন্তর ফানা থাকে। উচ্চ স্বরে বলুন সুবহান। এত সোজা তরিকা হাসিল করা। মামার বাড়ি কলা, বাপের যদি 4 ছেলে হয়, কয় ছেলে? বাপের সম্পত্তি 4 জন পাইব, ঠিক না? কিন্তু বাবা ডাক্তার, যেই ছেলে ডাক্তারের লেখাপড়া করে নাই, জীবনও মেডিকেলে পড়াশোনা করে নাই, ডাক্তারের কাছে তো যায় নাই, ওই ছেলে কি বাবা ইন্তিকালের পর ডাক্তারের চেয়ারে ওই বসে রোগীর প্রেসক্রিপশন করতে পারবে? সম্পদ পাবে ওয়ারিশ হিসাবে, কিন্তু ওই জ্ঞান, ওই মেধা, ওই ডাক্তারি ওইটা পাবে না। তাহলে আপনি যিনি কামেল পীর মুর্শিদ, ওই কামেল পীর মুর্শিদের দেখানো মত পথে যদি আপনি চলেন, কামেল পীর মুর্শিদের সেই তরিকা যদি আপনি চর্চা করেন, কামেল পীর মুর্শিদের সেই দেখানো পথ যদি আপনি মানেন, গ্রহণ করেন, তাহলে আপনার অবস্থান ওই কামেল পীর মুর্শিদের রঙে রঙিন হওয়ার কারণে আপনিও একজন কামেলে ইনসান হয়ে যাবেন, প্রকৃত মানুষ হয়ে যাবেন। উচ্চ সুরে বলুন সুবহান। এত সোজা না, এত সোজা না যে মামার বাড়ির ওয়ারিস সূত্রে কিছু পেলেন, সেটা আল্লাহর ওলি থেকে পাওয়া, ওইগুলো এইরকম না, দুনিয়াবি বিষয়ে পাওয়া যায়। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে রিয়াজ সাধনা করতে হবে। ফজরের নামাজের সময় উঠতে কষ্ট হয় না? বলেন না। তাহাজ্জুদের সময় উঠতে কষ্ট হয় না? হয়। শীতের দিন কষ্ট হয় না ওযু করতে? যে ব্যক্তি ওযু করল না, ইশারের জামাত আদায় করল না, নামাজ পড়লেন না, যেই আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়লেন না, ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়লেন না, শরীরে লেপের নিচে কম্বলের নিচে গরম, আর যে একটু কষ্ট পড়েছেন তার কষ্ট হয়েছে না? আরে বলেন না হয়েছে কিনা? কিন্তু আল্লাহর কাছে কি যিনি নামাজ পড়েন নাই আর যিনি পড়েছেন মর্যাদার দিক দিয়ে সমান? যে কষ্ট করেছে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে। আপনি যদি গাউসে পাকের গোলামি অর্জন করতে চান, তাহলে আপনাকে কষ্ট স্বীকার করতে হবে। আপনি যদি গরিবের নওয়াজের গোলামি করতে চান, আপনাকে কষ্ট করতেই হবে, কষ্ট স্বীকার করতে হবে। খাজা গরিবের নওয়াজ ওনার প্রসিদ্ধ কিতাব আনিসুল আরওয়াহের মধ্যে ঘটনা লিখেছেন। খাজা গরিবের নওয়াজ উনি বলছেন, ওযুর মধ্যে আঙ্গুল খিলাল করা সুন্নাত। উনি বলছেন
যে আমি যদি একদিন এই সুন্নতটা ছেড়ে দিই, যে কোনো এক ওয়াক্ত ওযুর সময়, আমি মঈনুদ্দিন চিশতির বয় হয়, কি করে বয় করে হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে আমি কিভাবে জবাব দেব যদি আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ও মঈনুদ্দিন, আমার বংশের চেরাগ মঈনুদ্দিন, তুমি কেন আমার এই সুন্নতটুকু ছেড়ে দিলে? সুবহানাল্লাহ। ভয় করে খাজা গরিবের নওয়াজের মতো এমন একটা সত্তা, কেমন সত্তা, যিনি ইন্তিকালের পর ওনার কপাল মুবারকের মধ্যে লেখা ছিল হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, নূরের অক্ষরে লেখা গায়বী ভাবে যে উনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে দুনিয়া ছেড়েছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। যিনি ৯৯ লক্ষ মুসলমান করছেন। আমরা তো থাকতাম অন্য ধর্মে, জিনার দয়ায় আমরা মুসলমান হইছি। ওই খাজা মঈনুদ্দিন চিশতি যদি ভয় করে যে আমি একটা সুন্নাত ছেড়ে দিলে রাসূলুল্লাহর দরবারে আমি কিভাবে চেহারা দেখাবো, তাহলে আমরা কোথায় আছি বলেন? আমাদের অবস্থা কোথায়? এখন চিশতিয়া তরিকার নাম দিয়ে যদি বন্ডামি করি, তাহলে খাজা গরিবে নওয়াজ কি আমাকে গ্রহণ করবে? বুঝতে হবে কিন্তু। এই জন্য বলেছি ভালোবাসা দুই প্রকার, একটা হচ্ছে মুখে, এই চামড়ার মুখ, বুঝছেন না, এটার মধ্যে এটা দাঁড়ায় এক কথা, অনেক সময় বইয়া আরেক কথা, আছে না? বন্ধুরা ডাক দে রাত ১টার সময় ঘর থেকে বাইরে, তো আরে বন্ধু বিপদে পড়ছি, একটু দূরে নিয়ে মাইরা ফালাই দে, আছে না? এই চামড়ার মুখটা দিয়ে মানুষ মানুষের ক্ষতি করে, মুনাফিকি করে, ঠিক কিনা বলেন? মুনাফিকি করে, দেখা একরকম, ভালোবাসার কথা শোনা একরকম, কর্মে করে আরেক রকম, ঠিক কিনা বলেন? কিন্তু যদি হৃদয় দিয়ে ভালোবাসে, সেটার মধ্যে কোনো মুনাফিকি নাই, ঠিক কিনা বলেন? সেটার মধ্যে কোনো মুনাফিকি আছে? তাহলে একটা হচ্ছে লোক দেখানো, মুখে মুখে নাফসানিয়তের জন্য তাসবিহ নিয়ে হাঁটতাম। ইমাম সাহেব মানুষ, আমি যদি সকালবেলা ফজরের পর তাসবিহটা লয়ে হাঁটি, কিছু মানুষ দেখবো, হুজুর তো অনেক বুজুর্গ মানুষ, কাজ দেখাইলাম, একটু তাসবিহ নিয়ে হাঁটতাম, বিভিন্ন কিছু দেখলাম, পাগড়ি পরলাম, মানুষকে দেখানোর জন্য মুখে মুখে কিছু দেখাইলাম, এটাও একরকম আল্লাহ রাসূলের ভালোবাসা দেখাইবার জন্য। আবার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকেও একরকম ভালোবাসা আছে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কেমন আছে? আবু বকর সিদ্দিককে বললেন আল্লাহর হাবিব, ও আবু বকর, আমি হিজরত করব আল্লাহ পাকের নির্দেশে, যেই দিন হিজরত করব তুমি আবু বকর আমার সাথী হবে। সুবহানাল্লাহ বলেন না? ওই দিন থেকে ৬ মাস পর্যন্ত রাত্রে ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ভালোবাসাটা কি মুখে মুখে ছিল না হৃদয়ে ছিল? আরেকটা ভালোবাসা, ১২,০০০ চিঠি দিলেন কুফা থেকে, ইরাকের কুফা থেকে, যারা বর্তমানে শিয়া রয়েছেন, ওই শিয়া মুসলিম নামদারিরা তারা চিঠি দিলেন ইমামে আলী মাকাম, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন পাকের কাছে চিঠি দিলেন।
কি চিঠি? হুজুর আসেন, আপনি না আসলে আমরা কার কাছে বায়াত গ্রহণ করব? ইয়াজিদের কাছে তো আমরা বায়াত গ্রহণ করব না, হুজুর আপনাকে আসতেই হবে। দাওয়াত দিয়ে আনলেন। আনার পর কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয় না, কুকুর, শৃগাল, পশু পাখি, সমস্ত কুল কায়নাতের উত্তম অধম পশু পাখিরা পর্যন্ত পানি পান করতে পারলো ফুরাত নদী। আর যে রাসূলুল্লাহর উসিলায় পানি সৃষ্টি হইল, ওই রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইন পাকের জন্য পানি নাই। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। কত কঠিন পরিস্থিতি! ওই পরিস্থিতির সময় ওই দাওয়াত দিছিল যারা, ওই সকল মুখের মুখে ভালোবাসা ধারণকারীরা, তারা দরজা দিয়ে ঘরে বসে রয়েছে। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। আর ৭২ জন নবী পাকের আওলাদে রাসূল সহ, ইমাম হুসাইনের আওলাদ সহ সাহাবায়ে কেরামের কিছু, ওনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কারবালার ময়দানে জীবন দিয়েছেন। সেই ভালোবাসাটা কি মুখের না হৃদয়ের?